একাডেমি। তো আজকে আমরা পড়ব জুলজি এর অধ্যায় ১। তো অধ্যায় ১ এর প্রথম পর্ব নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো প্রথম পর্বের নাম হলো পরিফেরা। তো সবার আগে আমাদেরকে জানতে হবে পরিফেরার পর্বের প্রাণীগুলোকে কেন পরিফেরা বলা হয়। পোর শব্দের অর্থ হলো ছিদ্র এবং ফেরা শব্দের অর্থ হলো বহন করা। অর্থাৎ এটাকে যদি আমরা বাংলা করি তাহলে আসে ছিদ্র বহনকারী প্রাণী বা ছিদ্রাল প্রাণী। তো আমরা যদি দেখি মানুষের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে মানুষের নাকের দুটি ছিদ্র রয়েছে, কানের দুটি ছিদ্র রয়েছে, মুখে ছিদ্র রয়েছে। তো মানুষেরও তো তাহলে ছিদ্র আছে, তাহলে মানুষকে ছিদ্রাল প্রাণী না বলে পরিফেরার পর্বের প্রাণীগুলোকে কেন ছিদ্রাল প্রাণী বলা হয়? এর কারণ হলো মানুষের শরীরে যে ছিদ্র রয়েছে তা হলো আমরা গণনা করতে পারি। যেমন ধরা যায় যে মানুষের শরীরে মোট 7 থেকে 8টি ছিদ্র রয়েছে, কিন্তু পরিফেরার পর্বের প্রাণীদের ছিদ্র সংখ্যা এত বেশি যে আমরা গণনা করতে পারি না, অর্থাৎ তাদের শরীর অসংখ্য ছিদ্র দ্বারা গঠিত। সেই জন্য এই পর্বের প্রাণীদেরকে পরিফেরা বলা হয়। আচ্ছা, তো এই পর্বের বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে প্রথম বৈশিষ্ট্য দেখব তাদের কোনো প্রতিসাম্যতা দেখা যায় না, অর্থাৎ অপ্রতিসাম্য প্রাণী। আচ্ছা, তো তাহলে আমাদের জানতে হবে যে প্রতিসাম্যতা জিনিস কি। প্রতিসাম্যতা হলো যে কোনো একটি প্রাণীকে আমি যদি কয়েক ভাগে ভাগ করি এবং প্রত্যেকটা ভাগ যদি সিমিলার হয় বা সদৃশ হয় তাহলে সেটাকে প্রতিসাম্যতা বলা হয়। যেমন আমরা যদি এখানে একটা মানুষের ছবি দেখি, ধরা যাক এটা হলো একটা মানুষ। তো এই মানুষকে আমরা যদি এইভাবে দুই টুকরা করি তাহলে আমরা প্রত্যেক ভাগে কি দেখতে পাবো যে এই ভাগে একটি চোখ রয়েছে, তারপর এই ভাগে মুখের অর্ধেক রয়েছে, একটি কান রয়েছে, একটি হাত রয়েছে, একটি পা রয়েছে। আবার এই ভাগের ক্ষেত্রেও সেম, একটি কান রয়েছে, একটি চোখ রয়েছে, মুখের অর্ধেক রয়েছে, মাথার অর্ধেক রয়েছে, একটি হাত এবং একটি পা রয়েছে। কিন্তু পরিফেরা পর্বের প্রাণীকে আমরা এমন কোনো ভাগেই ভাগ করতে পারি না। সরি। তো এই কারণে পরিফেরা পর্বের প্রাণীগুলোকে অপ্রতিসাম্য প্রাণী বলা হয়। এরপরের বৈশিষ্ট্য যদি আমরা দেখি সেটা হলো কোষীয় মাত্রার প্রাণী, অর্থাৎ এদের শরীরে শুধুমাত্র কোষ রয়েছে, কোষ ছাড়া অন্য কিছু আমরা পাবো না। তো এটার জন্য আমাদের একটা জিনিস দেখতে হবে, আচ্ছা, তো আমরা দেখলাম যে অনেকগুলো কোষ মিলে একটি টিস্যু তৈরি করে, আবার অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ তৈরি করে, আবার অনেকগুলো অঙ্গ মিলে একটি তন্ত্র তৈরি করে। যেহেতু আমরা পরিফেরার পর্ব নিয়ে আলোচনা করতেছি, তো পরিফেরা হলো প্রাণী জগতের সবচেয়ে অনুন্নত প্রাণী, সেই জন্য এটা 1 নম্বর পর্বে রয়েছে। তো অনুন্নত প্রাণীদের তো আর উন্নত বৈশিষ্ট্য থাকা সম্ভব না। তো সবচেয়ে অনুন্নত বৈশিষ্ট্য কী, সেটা হলো কোষ। আর আমরা যদি অন্যদিকে মানুষের কথা চিন্তা করি তাহলে মানুষের শরীরের ভেতর অঙ্গ পাওয়া যায়, তন্ত্র পাওয়া যায়। মানুষ যেহেতু সবচেয়ে উন্নত প্রাণী তাই মানুষের মধ্যে তন্ত্র দেখতে পাই, আর পরিফেরা যেহেতু সবচেয়ে অনুন্নত প্রাণী তাই এদের শরীরে আমরা কোষ ব্যতীত অন্য কিছুই দেখতে পাই না, টিস্যুও নাই, অঙ্গও নেই, আবার তন্ত্রও তাদের মধ্যে অনুপস্থিত রয়েছে। আচ্ছা, এর পরের বৈশিষ্ট্য হলো এদের দেহ প্রাচীরের বাইরে পিনাকোডার্ম এবং ভেতরে কোয়ানোডার্ম রয়েছে। আচ্ছা, এই শব্দ দুইটা যদি আমরা দেখি, একটা হলো পিনাকো এবং ডার্ম, আর হলো কোয়ানো ডার্ম। পিনাকো শব্দের অর্থ হলো পিনাকোসাইট, এবং ডার্ম শব্দের অর্থ হলো ত্বক। এবং কোয়ানো শব্দের অর্থ হলো কোয়ানোসাইট। এবং ডার্ম মানে আবার ত্বক। তো পিনাকোসাইটগুলো, তো পিনাকোসাইটকে যদি আমরা আবার দেখি তাহলে পিনাকো শব্দের অর্থ হলো চওড়া এবং সাইট শব্দের অর্থ হলো কোষ। আবার কোয়ানোসাইটে যদি আসি তাহলে কোয়ানো শব্দের অর্থ হলো ফানেল এবং সাইট শব্দের অর্থ আবারও কোষ। তাহলে পিনাকোসাইট কি, চওড়া জাতীয় কিছু কোষ, এবং কোয়ানোসাইট কি, ফানেল আকৃতির কিছু কোষ। তো
এই পর্বের প্রাণীর বাইরে পিনাকোডার্ম থাকে এবং ভেতরে কোয়ানোডার্ম থাকে, অর্থাৎ বাইরে পিনাকোসাইট, অনেকগুলো পিনাকোসাইট মিলে যে ত্বকটা তৈরি করে বাইরের ত্বক অথবা পিনাকোডার্ম, আবার ভেতরেও সেম অনেকগুলো কোয়ানোসাইট মিলে যে ভেতরের ত্বক তৈরি করে সেটাকে বলা হয় কোয়ানোডার্ম। আচ্ছা, তো এর পরের বৈশিষ্ট্য হলো এই পর্বের প্রাণীদের মাঝে মেজোহিল নামক জেলাটিনাস প্রোটিন রয়েছে। তো মেজো শব্দের অর্থ হলো মাঝে। তাহলে কেন এটাকে মেজোহিল বলা হয়? কারণ সে এই বাইরের ত্বক এবং ভেতরের ত্বক এই দুইটার মাঝামাঝি অবস্থান করে, সেই জন্য মেজোহিল বলা হয়। আমরা যদি ছবি দেখতে চাই তাহলে এই যে এটা হলো চওড়া কোষ, অর্থাৎ পিনাকোসাইট, এবং পিনাকোসাইটগুলো মিলে যে ত্বকটা তৈরি করেছে সেটা হলো পিনাকোডার্ম বা বাইরের ত্বক, আর মাঝে যেটা আছে সেটা হলো মেজোহিল। আচ্ছা, তো আমরা যদি চিত্র দেখতে চাই তাহলে দেখব যে সবচেয়ে বাইরে যে লেয়ারটি রয়েছে সেটা হলো পিনাকোডার্ম দ্বারা তৈরি অথবা